ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমনাথদার কোচিং সেন্টার থেকে সমস্ত রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত। দেখো, আজ আমি তোমাদের ইংরাজি যে টেক্সট বুক তোমাদের পাঠ্য বই আছে, সেই পাঠ্য বইয়ের হোয়াই ইন্ডিয়া হোল্ডস মি, অর্থাৎ ভারতবর্ষ কেন আমাকে ধরে রাখে, এই যে প্রশ্নটি আছে, এই প্রশ্নটি আজকে আমি তোমাদের সামনে পড়ব এবং এর বাংলা অর্থ এবং বঙ্গানুবাদ আমি তোমাদের বুঝিয়ে দেবো। এর কারণ হচ্ছে, কারণ আমাকে অনেকেই কিন্তু বলেছো, দাদা স্যার আমাদেরকে এইভাবে একটু পড়ালে সুবিধা হয়। আমি সেই মতো শুরু করলাম। তা তোমরা যদি বলো যে ভিডিওটি কেমন হয়েছে, তাহলে আমি পরেরগুলো কিন্তু কন্টিনিউ করব। তা দেখো, আমি পড়ছি। দেখো, এটা এবছরে তোমাদের ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট, এবছরটা এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। তা দেখো, আমি পড়ছি। দেখো, সো মেনি ইন্ডিয়ানস গিভেন দ্য অপরচুনিটি টু লিভ ইন্ডিয়া আর অনলি টু রেডি টু ডু সো। এর বাংলা মানে শোনো মন দিয়ে, অনেক ভারতীয় ভারত ত্যাগ করার সুযোগ পেলে তখনই তা করতে প্রস্তুত। ইয়েস, আই হু হ্যাভ হ্যাড সেভারেল চেঞ্জেস হ্যাং অন লাইক আ লিজ। এর বাংলা মানে শোনো, হ্যাঁ আমি যে কিনা বেশ কয়েকটি সুযোগ পেয়েও জোকের মতো ঝুলে আছি। এবারে এই প্যারার কি কি ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো আছে দেখে না যাক। দেখো, এখানে অপরচুনিটি আছে, এই অপরচুনিটি মানে হচ্ছে সুযোগ। আর কি দেখো আছে, সেভারেল মানে কি, সেভারেল মানে হচ্ছে কয়েকটি, আর লিচ মানে হচ্ছে যোগ হয়েছে। এবার 2 নম্বর দেখো, হোয়াট কিপস মি হেয়ার, কে আমাকে এখানে ধরে রেখেছে। ঠিক আছে, হোয়াট কিপস মি হেয়ার, কে আমাকে এখানে ধরে রেখেছে। দেখো 3 নম্বর প্যারা, দেখো যে টাইম অ্যান্ড এগেন ইন দ্য পাস্ট লাইফ হ্যাড বিন আ লিটিল রাফ অ্যান্ড আই হ্যাড থট অফ হাউ আই কুড মেক আ বেটার লিভিং ইন কানাডা লাইক মাই ব্রাদার অর ইন ইংল্যান্ড লাইক মাই কাজিনস। ঠিক আছে, এটার বাংলা মানে কি, মন দিয়ে শোনো। এটার বাংলা হচ্ছে যে বিগত কিছু সময় ধরে, বিগত কিছু সময় ধরে, টাইম অ্যান্ড এগেন ইন দ্য পাস্ট মানে কিছু সময় ধরে, লাইফ হ্যাড বিন আ লিটল রাফ, আমার কাছে জীবন একটু কঠিন মনে হচ্ছিল। অ্যান্ড আই হ্যাড থট অফ হাউ আই কুড মেক আ বেটার লিভিং ইন কানাডা, এবং আমি ভেবেছিলাম কিভাবে আমার ভাইয়ের মতো কানাডায়, লাইক মাই ব্রাদার অর ইন ইংল্যান্ড লাইক মাই কাজিনস, অথবা খুড়তুতো ভাইয়ের মতো ইংল্যান্ডে উন্নত জীবনযাপন করা যায়। বাট আই ডু নট ফিল ড্রন টু দিস প্লেস, কিন্তু আমি ওই স্থানগুলোর প্রতি আকর্ষণ বোধ করি না। আর ফিউ ইয়ার্স এগো আই ওয়াজ অফার্ড আ ওয়েল পেড জব উইথ ম্যাগাজিন ইন হংকং। তাহলে এটার বাংলা মানে কি হলো, যে কয়েক বছর আগে আমি হংকংয়ের একটি সাময়িক পত্রিকায় উচ্চ বেতনের চাকরির সুযোগ পেয়েছিলাম। ঠিক আছে, তারপর দেখো কি আছে, ফর উইকস আই ওরিড মাই সেলফ টু ডিস্ট্রাকশন কনসিডারিং ইট আই ওয়াজ রিলিভড অনলি হোয়েন আই হ্যাড টার্ন ইট ডাউন। তাহলে এটার বাংলা মানে কি, দেখো কয়েক সপ্তাহ ধরে বিষয়টি বিবেচনা করতে গিয়ে আমি স্বাভাবিক জীবনযাত্রা থেকে বিচ্যুত হয়েছিলাম এবং দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলাম। যখন আমি এটা প্রত্যাখ্যান করলাম, একমাত্র তখনই আমি কি স্বস্তি পেলাম। তাহলে এখানে ইম্পর্টেন্ট মানে দেখো, রাব মানে কি, কর্কশ হতে পারে বা কঠিন হতে পারে। কাজিন মানে তোমরা জানো খুড়তুতো দাদা বা খুড়তুতো ভাই। আর কি দেখো, এখানে যে ওরিট মানে হচ্ছে এখানে তোমার দুশ্চিন্তাগ্রস্ত। আর ডিস্ট্রাকশন মানে দেখো বিচ্যুত হওয়া। আর রিলিফ মানে কি, স্বস্তি পাওয়া। তা আমি আশা করি তোমরা 4 নম্বর প্যারাটা বুঝতে পেরেছো। সরি, 3 নম্বর প্যারা বুঝতে, 4 নম্বর দেখো, বলছে আই অ্যাম টেরিফাইড অ্যাট দ্য পারপোজ অফ গোয়িং অ্যাওয়ে নট বিং এবেল টু রিটার্ন। আমি দেশ ছেড়ে চলে গিয়ে আর চলে আসতে না পারার সম্ভাবনায় আমি আতঙ্কিত। দেখো, দিস অলমোস্ট হ্যাপেন্ড হোয়েন অ্যাজ আ বয় আই ওয়েন্ট টু ইংল্যান্ড অ্যান্ড ডিড নট হ্যাভ ইনাফ মানি টু গো ব্যাক। ফর 2 years আই সেভ লাইক আ মাইজার আনটিল আই হ্যাড ইনাফ ফর দ্য জার্নি ব্যাক। তাহলে এটার বাংলা মানে কি হচ্ছে, বলছে ঠিক এই সময়
এই রকম প্রায় ঘটেছিল যখন বালক বয়সে আমি ইংল্যান্ডে গিয়েছিলাম এবং আমার কাছে ফিরে আসার মতো যথেষ্ট টাকা ছিল না। 2 বছর ধরে আমি কৃপণের মতো জীবনযাপন করেছি যতক্ষণ না ফিরে আসার মতো যথেষ্ট টাকা জোগাড় করতে পেরেছি। 5 নম্বর প্যারা দেখো, বলছে ডাস মাই বার্থ কিপ মি হেয়ার, বলছে আমার জন্মই কি আমাকে এখানে ধরে রেখেছে। তারপর দেখো, আই বেয়ার টু ক্লোজ আ রিজেম্বলেন্স টু আ নর্ডিক গ্র্যান্ডপ্যারেন্ট টু পাস ফর আ ট্রপিক্যাল সন অফ সয়েল। এটার বাংলা বলছে যে আমার শারীরিক বৈশিষ্ট্য দেখলে আমার নর্ডিক পিতৃপুরুষের ছাপ পাওয়া যাবে, ঠিক আছে। বাট ইন্ডিয়া ইজ হোয়ার আই ওয়াজ ব্রর্ন অ্যান্ড গ্রিউ ইনটু ম্যানহুড। এই বৈশিষ্ট্য তারা মাটির যোগ্য সন্তান হিসেবেই পেয়েছিল। বাট ইন্ডিয়া ইজ হোয়ার আই ওয়াজ ব্রর্ন অ্যান্ড গ্রিউ ইনটু ম্যানহুড। India is where my father was born and grew up. India is where my grandfather came as a young man. বলছে কি, কিন্তু ভারতই সেই দেশ যেখানে আমি জন্মগ্রহণ করেছি এবং মানুষ হিসেবে বেড়ে উঠেছি, আর ভারতবর্ষ সেই দেশ যেখানে আমার পিতৃপুরুষের যুবক বয়সেই এসেছিল। অ্যান্ড অন মাই মাদার সাইড দ্য অ্যানসেস্ট্রাল ট্রি প্রবাবলি গোস back to the time of Toimur the Lame, surely that entitles me to a place in the Indian sun. তো এটার বাংলা হচ্ছে যে আর আমার মায়ের দিক থেকে, আমার মায়ের দিকের বংশতালিকা সম্ভবত তৈমুর লং পর্যন্ত পৌঁছায়, সুতরাং ভারতবর্ষের মাটির প্রতি আমার কিছুটা অধিকার নিশ্চয়ই জন্মায়। এবার দেখো প্যারা 6 না প্যারা 5-এর কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ডের দেখে নাও তোমরা কী কী আছে। দেখো রিজেম্বেলস আছে, রিজেম্বেলস মানে কী আছে বলো তো, দর্শনগত মিল। আবার দেখো আছে নর্ডিক মানে হচ্ছে তোমার এক জাতির মানুষ। আর কি আছে দেখো, টিপিক্যাল মানে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন। আর দেখো অ্যানসেস্ট্রাল ট্রি মানে হচ্ছে দেখো বংশগত তালিকা, কিন্তু ট্রি মানে গাছ না এখানে, বংশগত তালিকা। আর এনটাইটেলস মানে হচ্ছে তোমার অধিকার দেয়। এবারে তোমরা 6 নম্বরটা ভালো করে দেখো, বলছে অর ইজ ইট দ্য ল্যান্ড, অথবা এটা কি ভারত ভূমি। বাট সো মেনি অফ মাই ফেলো, কি বললাম, বাট সো মেনি অফ মাই ফেলো, কিন্তু আমরা অনেকেই ইন্ডিয়ানস হ্যাভ বিন বর্ন হিয়ার, তাহলে যে আমরা অনেক ভারতীয় সঙ্গী এখানে জন্মগ্রহণ করেছি। ইয়েট দে থিঙ্ক নাথিং অফ লিভিং দ্য ল্যান্ড, অফ মুভিং ফ্রম দ্য মাউন্টেন্স টু দ্য প্লেন্স, ফ্রম দ্য ভিলেজ টু দ্য সিটিস, ফ্রম দ্য কান্ট্রি টু অ্যানাদার কান্ট্রি। তা সত্ত্বেও তারা ভূমি ত্যাগ করতে, পর্বত থেকে সমভূমিতে নেমে আসতে, গ্রাম থেকে চলে আসতে, এমনকি এক দেশ থেকে অন্য দেশে চলে যাওয়ার কথাও ভাবত। আচ্ছা, এবার তোমরা 7 নম্বর প্যারা দেখো, বলছে যে ইয়েস দ্য ল্যান্ড ডাস হোল্ড মি, বাট ইন্ডিয়া ইজ মোর দ্যান আ ল্যান্ড। হ্যাঁ, এই ভারতভূমি আমাকে আটকে রাখে, কিন্তু ভারত শুধুমাত্র একটি ভূখণ্ড নয়। ইন্ডিয়া ইজ অ্যান অ্যাটমসফিয়ার, ভারত একটি পরিবেশের জায়গা। ওভার থাউজেন্ডস অফ ইয়ার্স দ্য রেস অ্যান্ড রিলিজিয়ান্স অফ দ্য ওয়ার্ল্ড হ্যাভ co-mingled here and produce that unique indefinable phenomena, the India so terrifying in a crowd, so beautiful in himself. তাহলে হাজার বছর ধরে সারা পৃথিবীর জাতি এবং ধর্ম এখানে মিলিত হয়েছে এবং একটি তুলনাহীন সংজ্ঞার অতীত ঘটনার জন্ম দিয়েছে, যার নাম ভারতীয়। তা দলবাঁধা অবস্থায় ভীতিকর এবং নিজের মধ্যে সুন্দর। 8 নম্বর প্যারা দেখো, অ্যান্ড
oddly enough, I am one to as Indian as the postman or the panwala or your favorite member of parliament. তাহলে এটার বাংলা মানে কী হলো বলে যে এবং এবং যথেষ্ট যথেষ্ট অসঙ্গতভাবে আমিও একজন ভারতীয় ডাক পিয়ন পানওয়ালা বা প্রিয় সংসদ সদস্যর মতোই ভারতীয়। রেস ডিড নট মেক মি ওয়ান, নট ডিড রিলিজিয়ান। এটার বাংলা মানে হলো যে আমাকে কোনো জাতি বা ধর্ম তৈরি করেনি, হিস্ট্রি ডিড, অ্যান্ড ইন দ্য লং রান ইটস হিস্ট্রি দ্য কাউন্টস। আমাকে তৈরি করেছে ইতিহাস এবং ভবিষ্যৎ সময়ে ইতিহাসই দলিল হিসাবে থাকে। তাই তোমাদের দেখো এই পড়াটা কিন্তু আমি এখানে আজ কমপ্লিট করছি। তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা জানিও, তাহলে আমি পরের ইংরাজি টেক্সট বুকের পড়াগুলো কন্টিনিউ আমি জানাবো। আর যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং এই ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।